গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আর আজকে হচ্ছে তোমার রবিবার, আর এখন বাচ্চা দেখো সকাল 7টা। আজকে হচ্ছে তাড়াতাড়ি উঠে পড়েছি, দাঁড়া পড়ে গেল। তো উঠে পড়েছি বলতে আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাব, কী জন্য যাবো সবই তোমরা জানতে পারবে। আর তোমাদের দাদা 4:30টার সময় বেরিয়ে গেছে, 4:30টার সময় বেরিয়ে গেছে। তো আমি ওখানেই যাব, পরে ট্রেনে যাব। তো কী জন্য কোথায় কেন সবই তোমরা জানতে পারবে। তো আমি তারপরে ওই 5:10-15 নাগাদ উঠে পড়েছি, কারণ আমাকে বেরোতে হবে। তো তার আগে ভাতটা করে নিয়েছি, ভাত করে নিলাম। ভাতটা করে রাখলে এসে যা হোক কিছু করে নেওয়া যাবে, তরকারি পাতি কিছু করিনি সেরকম। আর একটা আলু ভাতে দিয়ে ভাতটা করে রাখলাম, আর সিন্নির ঝোলটা কেটে রেখে রেডি করে রেখেছি। যদি দেরি হয় ননিকে বলবো কুকারে দিয়ে বসিয়ে দিতে, রেডি করাই আছে, শুধু বসিয়ে দেবে এটুকুই। তো ওটা ঠাকুর ঘর পরিষ্কার, বাসন মাজা, ঠাকুরের ঘর ঝাড়তে, এগুলো সব হয়ে গেছে, বিছানা পরিষ্কার। এবার একটু চা নিয়ে বসেছি, চা খাবো, দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। তার আগে এই দেখো সিন্নিকে একটু বিস্কুট খাবো, সিন্নির মুখ ধুয়ে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, ওকে বিস্কুট খাইয়ে আমি চা খাবো, খেয়ে তারপর বেরিয়ে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই জানতে পারবে, সঙ্গে থাকো। তো চলো, এখন চাটা খাওয়া আমাদের হয়ে গেছে। আর এই ঘরটা এখনও, এই ঘরটা ননি শুয়েছিল নিচের ঘরই, এখনও হয়নি, কারণ হচ্ছে যে ও তো এই মাত্র উঠলো, ডাকলাম। তো আমি চাটা খেয়ে তারপর পরিষ্কার করে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর এই যে আমার একজন পেছু পেছু ঘুরছে হাতে বিস্কুট দেখে। তো চলো বিস্কুট খেয়ে নেবে, এসো এসো এসো, বিস্কুট খেয়ে নেবে। আর আমি এই যে চা করে নিয়েছি, চা করে নিয়ে দিদি কাজে আসবে, ওদের চা করে রেখে দিয়ে ননি একটু খাবে বললো। এবারে সিন্নুকে একটু বিস্কুটটা খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি চাটা খাবো না। এনো বিস্কুট, খিদে পেয়েছে ওটা, খিদে পেয়েছে। দাঁতটা কোথায় গেল, দাঁতের ধার কোথায় গেল? এনো এনো বিস্কুটটা নাও। পড়ে যাচ্ছে কেন দেখছো, খাওয়ায় যেন রুচি নেই। একটু বিস্কুট সেটাও খেতে ইচ্ছা করছে না, দেখছো বার করে দিচ্ছে কীরকম মুখ থেকে, দেখছো বদমাইশটা, দেখছো। তো চলো ওকে বিস্কুটটা খাইয়ে দিই আদর করে, তারপর আমি চাটা খেয়ে তারপর এখন বন্ধু আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ব্যাগটা নিয়ে আমিই যাচ্ছি। আর তোমাদের দাদা তো বললাম ভোরবেলা চলে গেছে, ননি রইলো সিন্নিকে নিয়ে, ননি উঠলো, উঠে চাটা খেলো। তো চলো বেরিয়ে যাই, ট্রেনের টাইম হয়ে গেছে। আর কোথায় যাচ্ছি সবই জানতে পারবে তোমরা, বলবো সবই। আগে যাই, যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো এবং তোমাদের জানাবো, ঠিক আছে? তো চলো আগে যাই। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি স্টেশনে, আর আমার ট্রেন ঢুকেও গেছে। তো এটা মশাগ্রাম স্টেশন। তো আমি যাব, তো কোথায় যাব তোমরা সব দেখতেও পারবে, জানতেও পারবে, আর কী জন্য যাচ্ছি সেটাও সবই জানতে পারবে। তো এখন ট্রেনে ওঠা যাক, ট্রেনে উঠে যদি সম্ভব হয় শেয়ার করব, আশা করছি শেয়ার করা যাবে না, কারণ প্রচণ্ড ভিড় দেখেই মনে হচ্ছে। তো চলো একদম যে পৌঁছে যেটুকু শেয়ার করতে পারবো তোমাদের নিশ্চয়ই দেখাবো এবং জানাবো যে কোথায় যাচ্ছি। আর তোমরা দেখো আমি কিন্তু আমার গন্তব্যস্থলে নেমেও গেছি, আর কী হারে ভিড় হয়েছে সেদিন, দেখো এত ভিড় কেন আমিও বুঝতে পারছিলাম না। তো এটা হচ্ছে বর্ধমান স্টেশন। তো আমি এসেছি বর্ধমান, আর কী জন্য এসেছি এবার তোমাদের বলেই দিই। তো বর্ধমানে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। এই দেখো, এই হচ্ছে নয়নিকা আই সেন্টার, মানে চোখের ডাক্তার দেখাতে এসেছি। আর তোমাদের আমরা আগের দিনে বলেছিলাম যে আমার চোখে একটু অসুবিধা হচ্ছে, আর এখানে তোমাদের দাদা দেখতেই পেলে যে আগে থেকেই বললাম না যে ভোরবেলা ও যে নাম লিখিয়েছে, তো ভোরবেলা এসে নামটা লিখিয়েছে, আমি পরে এলাম, না হলে নাম পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো এখানে হচ্ছে যে রিসেপশনে টাকা জমা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। তো আমি ভেতরে এলাম, দিয়ে এবার দেখি ডাক্তারবাবুকে কখন আসবে, দেখে তারপর বাড়ি যাব। তো দেখা যাক কতটা কি হয়। তো আমরা এই যে বসে আছি, এখনও ডাক্তারবাবু আসেনি। এখানটা হচ্ছে, এটা চশমার দোকান, মানে ডাক্তারখানাতেই আছে। তো এটা হচ্ছে ডাক্তারের সামনে যে দরজাটা দেখা যাচ্ছে চেম্বার, এখানে সবাই বসে আছে এখন ডাক্তারবাবুর অপেক্ষায় আর কি। আর আমাদের দুজনেরই চোখে এমন ড্রপ দিয়েছে, তো মনে হচ্ছে যেন 1 সেকেন্ডের মধ্যে আমরা অন্ধ হয়ে গেছি, কিছুই সামনে দেখতে পাচ্ছি না, এমন কষ্ট হচ্ছে, একদম ঝাপসা। তো যাই হোক চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো আমি বাড়ি চলে এসেছি, এইমাত্র এলাম, এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার ভাতটা তো করেই গিয়েছিলাম, দিয়ে ভেবেছিলাম যে হোটেলে কিছু তরকারি নিয়ে চলে আসবো, কিন্তু কিছু হয়ে ওঠে না সেরকম। তো জন্য চলে এসেছি। ননিকে ফোনে বলেছিলাম ননি একটু ডিম সিদ্ধ করে রাখবি, তো ননি ডিম সিদ্ধ করে রেখেছে, ওইটা একটু আলু দিয়ে ঝোল আর ভাতটা করে গেছি, ওই হয়ে যাবে, কারণ 12টা 10 হয়েও গেছে। আর
এবার ওইটা করবো, দেখি চলো রেডি করছে, তোমাদের দাদা অবশ্য রেডি করছে। তো এটা করে নিয়ে এবার চান টান করবো। আর কোথায় গিয়েছিলাম তোমরা তো দেখলে, যে বর্ধমান গিয়েছিলাম চোখের ডাক্তার দেখাতে। এখানে একজনে দেখো শুয়ে আছে, দাদার সাথে খেলা হচ্ছে আসলে, শুয়ে নয়। আর রান্নাঘরে যাই চলো। এই দেখো একদম কুকারে বসিয়ে দিয়েছি, কুকারে করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এসে তাড়াতাড়ি করে এই যে আলুটা কেটে পেঁয়াজ রসুনটা কেটে আর ননি ডিমটা সিদ্ধ করে রেখেছিল, ওই যে ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি কুকারেতে। আর এইদিকে দুধটা বসিয়ে দিয়েছি। আর আসার সময় বর্ধমান থেকে একটুখানি ভেটকি মাছ নিয়ে এলাম, ওটা ধুয়ে রাখবো, আজকে আর হবে না, কালকে হবে। ভাত তো করিয়ে গেছিলাম, তো আজকে রবিবার কী বলে ডিমের ঝোল ভাত, এটা কোনো রকম করে নিয়ে চলো। দেখো ভাত খেতে বসে পড়েছি, আর 1:30টা বেজেও গেছে এই যে। আর একজন খাওয়া দাওয়া হয়ে গেছে, সে টেবিলের তলায় বসে পড়েছে। আর আমরা এই যেখানে বসেছি, এখানে নুনি। আর কিছু সেরকম হয়নি, এসে বেলা হয়ে গেছে। এসে ডিমের ঝোল বানালাম, এই যে একদম কুকারেতেই বানিয়ে নিয়েছি। আর এই যে আলু ভাজা গোল গোল, এই আলুটা সে ভাতে দেওয়া ছিল, সেটাকে কেটে ভেজে নিলাম। আর ভাত, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো আবার চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু কথা বলতে। আর একদম রান্নাঘরে, তো রান্নাঘরেই তো সব সময় থাকা হয়। তো ওবেলা তো কিছু রান্না সেরকম হয়নি। আর ছেলেটা তো রবিবার চিকেন খাইনি করছিল, তো সেই জন্য বাবা আবার একটু চিকেন নিয়ে এলো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এটা সিন্নি ঝোলটা একটু ফোটানো হচ্ছে বলতে ওর মাংসটা একটু কম হয়ে গেছিলো, ননি এনেছিলো তো বুঝতে পারিনি। তো এবেলা ওই যে আমাদেরও চিকেন এনেছে, তো ওর আরেকটু এনে ওই ঝোলটার সাথে আরেকবার ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে এই দেখো চিকেনটা আমি একটুখানি নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছি। আর এইখানে আমি একটু মশলাটা ভেজে করছি আজকে, কারণ প্রতিদিনই একইভাবে করবো, কারণ একটু অন্যরকমভাবে করবো। তাই ওই তেলেতে এটা হচ্ছে সব কিছু পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা একটুখানি কাজু দিয়েছি, নুন আর হচ্ছে একটু চারমগজ দিয়ে তেলে ভেজে ঠান্ডা করতে দিয়েছি গরম, এটাকে পেস্ট করে চিকেনটা করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আলুও দেবো, আলুটাও কাটা আছে। তো ভাতটা ফুটে গেলে তারপর চিকেনটা চাপাবো মশলাটা পেস্ট করে। আর এটা ফোনে কথা বলছে, আর একজন দেখো ও বাবারে বাবরে উদ্ধার করে এলো, ওইখানে বসেছিল দরজার কাছে, বাবা দোকানে গেছে, ও অনাথের মতো দরজার কাছে শুয়েছিল, মনে হচ্ছে বাড়িতে আর কেউ নেই ওর। আমি যেই গেলাম উনি ছুটে এলাম, আবার যাচ্ছে। তো বাবা যতক্ষণ না আসবে ওই করবে, এখন দরজার কাছে যাবে আসবে। তোর আর কেউ নেই তো বাড়িতে? হ্যাঁ, অনাথ হয়ে গেছো, বাবা দোকান গেছে বলে আর কেউ নেই? হ্যাঁ বসে বললো আর কেউ নেই বল, তুমি অনাথ হয়ে গেছো হ্যাঁ 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 ঠিকই তো হ্যাঁ ঠিকই তো বাবা বাজার গেছে, আর দেখো এসছে, দেখো বাবা বাজার গেছে, তো অনাথ হয়ে গেছে, এইখানে পড়েছিল, আর তোর কেউ নেই ঘরে। হ্যাঁ তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই, আর এটা পেস্ট করে। দেখো বন্ধুরা চিকেন রান্না করতে চলে এসেছি। আর এখানে ফোড়নে আমি গোটা গরম মশলা তেজপাতা একটুখানি গোটা জিরে দিয়েছি, আর হয়েও গেছে ফোড়নটা। আর এবার এই পেস্ট করা মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে এটাকে একটু ভেজে মাংসের সাথে কষাবো। তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর ওইদিকে ভাতও হয়ে গেছে, তো এবার শুধু খাওয়ার অপেক্ষা। এরকম চাপা দিয়ে রেখে দেবো। একদম খেতে বসে গেছি, আর বেজেও গেছে 10টা, প্রায় 10টা বাজতে 5। আর একজন এই যে টেবিলের তলায় ফুসফুস করছে বলটা মুখে নিয়ে। আর চিকেন এই যা চিকেন আর গরম গরম ভাত, এই তো হচ্ছে রাতের মেনু, আর কিছু না। আর একজন এই যে মোবাইল নিয়েছে খেতে মানে আমরা সবাই দেখবো আর কি। হ্যাঁ ঠিকই তো, সবার জন্য করছি, একা বলছে সিআইডি দেখবো সবাই।
খেতে খেতে। আমি দেখতে চাই না, তুমি দেখতে চাও। ঠিক আছে বন্ধ করে দে। ওই যে আমি দেখতে চাই না, পরে দেখে নেবো। তাহলে বন্ধ করে দে। আমি পরে আর যদি বন্ধ করে দে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট, তো চলে এসেছি তোমাদের সাথে আবার একটু কথা বলতে। আর ফ্রেশও হয়ে গেছি, এবার শোয়ার পালা। আর এইদিকে দেখো ভাই বোনের এখনও আদর চলছে, মানে শুতে যাবে তার আগে একটু আদর করে দিয়ে যাচ্ছে আর কি। আর ও হ্যাঁ 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 করছে ওটা। মা আমার বন্ধুদের একটু গুড নাইট বলে দাও, একটু গুড নাইট বলে দাও বন্ধুদের। হাই উঠছে, ঘুম এসে গেছে। তুই সর, তুই শুয়ে যা, তুই সর শুয়ে যা। তাদের কান কি পছন্দ বলো দেখি। কান চাটছে শুধু। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের একটা ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিও একটু, যাতে আমার চ্যানেলটা একটু বড় হয়, আমার পরিবারটা একটু বড় হয়। আর পুরানো বন্ধু সব সময় তোমরা আমার পাশে আছো, নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটি ভিজিট করছো, দেখছো, অথচ সাবস্ক্রাইব করোনি, তারা আমাকে ভালোবেসে আমার পরিবার একজনের হয়ে ওঠো এবং আমার চ্যানেলে আরও বেড়ে যায়। তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা। দেখো দেখো পেটু সুড়সুড়ি দিলে এরকম ঠ্যাং তুলে পড়ে থাকবে দেখো। আর দেখো পাটা নাড়াচ্ছে, দেখছো সাইকেল চালাচ্ছে, সুড়সুড়ি লাগলি পাটা সাইকেল চালানোর মতো করবে। দেখো দেখো শুধু বলা পেটে সুড়সুড়ি দেবো, মানে ঠ্যাং তুলে দেবে। মা পেটে সুড়সুড়ি নিবি, পেটে সুড়সুড়ি নিবি, দেখো পেটে সুড়সুড়ি বললি ঠ্যাং তুলে দিল। বাবরে বাবরে বাবরে, ছি ছি, হাঁচি হয়ে গেল। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, গুড নাইট সকলকে। নানো গুড নাইট বলে দাও। গুড নাইট। সিনু গুড নাইট বলবে না, দাদার সাথে খেলবে। গুড নাইট বলবি না, চলো টাটা।